সেট 9। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে, কোনটি ঠিক? দেখো তাহলে কোনটা ঠিক। প্রশ্ন বলছে কোনটা ঠিক, কোনটা ঠিক। তাহলে চলো দেখি। সব থেকে ছোট যৌগিক সংখ্যা 2, সব থেকে ছোট যৌগিক সংখ্যা 2 না, 2 যৌগিক নয়, এটা ভুল। সেকেন্ড কি বলেছে দেখি, দুটি মৌলিক সংখ্যার সমষ্টি কখনোই মৌলিক সংখ্যা হয় না। দুটি মৌলিক সংখ্যার সমষ্টি, ধরো 3 আর 5, এ দুটো যোগ করলে কি হয়? এ দুটো যোগ করলে হচ্ছে 8। 8 কি মৌলিক সংখ্যা? না, 8 মৌলিক সংখ্যা নয়। তাহলে এটা মোটামুটি ঠিক দাঁড়াচ্ছে অপশন। আরও একটা করে দেখি, 7 যুক্ত 11, এটা হচ্ছে 18, এটাও হচ্ছে। তাহলে 2 নম্বর অপশনটা মোটামুটি ঠিক মনে হচ্ছে। আরও একটা ট্রাই করে দেখিনি চলো। যেমন ধরো 13 যুক্ত 3, এটা হচ্ছে 16, তাহলে এটাও হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশন খ হবে সঠিক। বাকি দুটো একবার চেক করে নিই। কি বলেছে, 5 দ্বারা মৌলিক সংখ্যা একটি। আচ্ছা, এখানে লেখাটা ক্লিয়ার নয়। 5 দ্বারা গঠিত বা 5 দ্বারা বিভাজ্য কিছু তো একটা দেওয়া উচিত ছিল। এটা কোনো কারণে বাই মিস্টেক হয়তো এরা প্রিন্ট করতে ভুল করেছে, বা এরকম হতে পারে যে আমি এই জিনিসটা বুঝতে পারছি না। ঘয়ে কি বলছে দেখো, কোনো যুগ্ম সংখ্যায় মৌলিক নয়। কোনো যুগ্ম সংখ্যায় মৌলিক নয়। এবার তোমরা ভাবতে পারো, হ্যাঁ যুগ্ম সংখ্যা তো মৌলিক নয়, কিন্তু 2 আছে যে বাবু, 2ও তো একটা অপশন না, 2টাও তো যুগ্ম সংখ্যা, কিন্তু 2 তো মৌলিক। ঠিক আছে, তাই অপশনটা ভুল। তাহলে খ হবে রাইট অ্যান্সার। 2 নম্বর কি বলছে দেখো, 2 নম্বরে বলছে পরপর 3টি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা যে বৃহত্তম পূর্ণ সংখ্যা দিয়ে বিভাজ্য তা হলো, এটা হবে 6। ঠিক আছে, তাহলে পরপর 3টি স্বাভাবিক সংখ্যার গুণফল দেখি। যেমন ধরো 4 3 4 5 করি, 3 গণিত 4 গণিত 5 সমান 3 4 12, 12 5 60। এই 60কে তো 6 দিয়ে ভাগ করা যায়, 60, এটা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আরও একটা করে দেখি এরকম। যেমন ধরো 7 গণিত 8 গণিত 9, কত হচ্ছে? 7 8 56, 56 4 0 50 504। এটাকেও 6 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, এটাকে 6 দিয়ে ভাগ করলে হয় 8 2 82, এটাকে 6 দিয়ে ভাগ করলে হয় 10। তাহলে পরপর 3টে সংখ্যা যদি থাকে তাহলে সেটাকে কি দিয়ে ভাগ করা যায়? সেটাকে 6 দিয়ে ভাগ করা যায়। 3 নম্বর কি বলছে দেখো, কোনো ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ। আচ্ছা, এটা ভালোভাবে লিখতে হবে। 3 নম্বর কি বলেছে দেখো, এবং ভাগফল ভাগশেষে 6 গুণ হলে ভাগশেষ 3 হলে ভাজ্য কত? আচ্ছা, তাহলে কি প্রথমে কি দেওয়া আছে? ভাজক। ভাজক কি বলা আছে? ভাগশেষের 5 গুণ, ভাগ শেষের 5 গুণ বলেছে। ঠিক আছে, তাহলে ভাগশেষ যা থাকবে ভাগশেষের 5 গুণ, 5 গুণ। আচ্ছা, তারপর কি বলেছে? ভাগফল। ভাগফল কি বলা আছে দেখো, ভাগফল বলেছে, ভাগফল বলা আছে ভাগশেষের 6 গুণ। আচ্ছা, মানে ভাগ শেষের, স্পেলিং মিস্টেক, ভাগশেষের 6 গুণ। ঠিক আছে, তাহলে ভাগশেষ কত দেওয়া আছে? ভাগশেষ দেওয়া আছে 3। তাহলে ভাজক কত পাচ্ছি? 5 গুণিত 3 সমান 15 সমান ভাগশেষ, ভাগফল কত পাচ্ছি? 6 গুণিত 3 সমান 18। ঠিক আছে, এবার আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এই ফর্মুলাটা আমরা জানি। ঠিক আছে,
তাহলে ভাজ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। ভাজক কত পেয়েছি আমরা? ভাজক কত পেয়েছি এখানে? 15। 15 গুণিত ভাগশেষ কত, ভাগফল কত? ভাগফল পেয়েছি 18। ভাগফল 18 যুক্ত ভাগশেষ, ভাগশেষ কত দেওয়া আছে? 3। তাহলে 15-র সাথে যদি 18 গুণ করা হয় কত হবে? 18 5 90, শূন্য হাতে রইল 9, 15 18 18 আর 9 27, 270 যুক্ত 3 সমান হচ্ছে 273। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, 4 নম্বর কি বলছে দেখো। 30 এবং 50-এর মধ্যবর্তী যমজ মৌলিক সংখ্যা দুটি হলো। 4 নম্বরে বলছে যমজ মৌলিক সংখ্যা। যমজ মৌলিক সংখ্যা সেই সংখ্যাগুলি যেখানে তাদের পার্থক্য, তাদের মানের পার্থক্য বা তাদের মধ্যে ডিফারেন্স। যমজ মৌলিক সংখ্যা যেখানে তাদের ডিফারেন্স হচ্ছে বা বিয়োগফল হচ্ছে 2। বিয়োগফল 2। তাহলে 30 থেকে 50-এর মধ্যে কি আছে? 41 43। এটা হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা 5 নম্বর কি বলেছে দেখো। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা যদি হয়। আচ্ছা, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ কোনোটি নয়। অ্যান্সার হবে 4 গুণ। ঠিক আছে, আমি তোমাদের প্রুভ করে দেখিয়ে দিচ্ছি। মনে করো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? বাহু স্কোয়ার। তাহলে একটা বাহু যদি 2 সেন্টিমিটার ছিল, ঠিক আছে, একটা বাহু ছিল 2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা বাহু স্কোয়ার। 2 স্কোয়ার কত হচ্ছে? আবার ইংলিশে লিখে ফেলছিলাম, 4। 2 স্কোয়ার হচ্ছে 4। ঠিক আছে, এবার তার ডবল করছি, 4 করছি। 4-এর স্কোয়ার যদি করি সেটা হচ্ছে 16। তাহলে এটা কত গুণ হচ্ছে? 4 গুণ। আর একটা করছি এখানে, ধরো 3। আরেকটা বর্গক্ষেত্র আছে, ধরো এর বাহু হচ্ছে 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বাহু স্কোয়ার মানে 3 স্কোয়ার। তাহলে 3-এর স্কোয়ার কত হচ্ছে? 3 3 9। এবার 3-এর ডবল করো, কি বলেছে এখানে? যদি দ্বিগুণ করা হয়, 3-এর দ্বিগুণ কত হচ্ছে? 6। তাহলে 6-এর স্কোয়ার করলে কত হচ্ছে? 36। 9-এর 4 গুণ। ঠিক আছে, তাহলে আনসার হবে 4 গুণ। 6 নম্বরে কি বলছে দেখো। 6 নম্বরে বলছে দুটি সংখ্যার গসাগু 1 হলে, এটা আমি তোমাদের অনেকবার করিয়েছি, দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটির নিচের কোনটি হবে? অযুগ্ম সংখ্যা না, যৌগিক সংখ্যা না, একটি যুগ্ম এবং একটি অযুগ্ম না, পরস্পর মৌলিক। কারণ পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় হয় 1। ঠিক আছে, আর লসাগু কি হয়? পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কি হয়? অনেকবার তোমাদের করিয়েছি। লসাগু হয় প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা, মানে সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, 7 নম্বর কি বলছে দেখি। 1 থেকে 15 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলির সমষ্টি 15 গুণিত 16/2 হলে 1 থেকে 100 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলির সমষ্টি কত? আচ্ছা, তাহলে 1 থেকে 15 যদি হয়, 15 গুণিত 16/2, মানে বাই 2টা কনস্ট্যান্ট। ঠিক আছে, এর 15 গুণিত 16 কেন হচ্ছে না? 15 অবধি বলেছে। ঠিক আছে, 15 অবধি বলেছে। তাহলে 15 মানে যত অবধি বলবে সেই সংখ্যাটা যুক্ত 1/2, এটা নিয়ম। তাহলে 15 গুণিত 16 সমান কত হচ্ছে? 230/2। আচ্ছা, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে না। ঠিক আছে, আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের নির্ণয় করতে হবে 1 থেকে 100 অবধি। তাহলে 1 থেকে 100 সময় কি হবে? 100 গুণিত 101/2।
এটা ইন্টু, ঠিক আছে। 100 গুণিত 101/2 সমান কি হচ্ছে 10100/2। এটা সমান কত হয় 5050। 5050 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 8 নম্বরে কি বলছে দেখো, 8 নম্বরে বলছে কোনটি ঠিক নয়? প্রকৃত ভগ্নাংশের মান 1-এর চেয়ে কম হয়। প্রকৃত ভগ্নাংশ মানে যেখানে লব ছোট হর বড়, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটার মান সবসময় 1-এর থেকে কম হয়, ঠিক আছে। কারণ যদি তোমরা 3 দিয়ে 2কে ভাগ করো, তাহলে প্রথমে তোমাকে দশমিক নিতে হবে, তারপরে তুমি সেখানে কোনো কিছু দিয়ে গুণ করতে পারবে, ঠিক আছে। এই ধরনের কিছু একটা আসবে। আচ্ছা, 2 নম্বরে কি বলেছে দেখো, অপ্রকৃত ভগ্নাংশের মান 1-এর চেয়ে বেশি হয়। অপ্রকৃত ভগ্নাংশ মানে 3/2, এটা সবসময় 1-এর থেকে বেশি হয়। কারণ 2 যদি 3কে ভাগ করো, প্রথমে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবে, তারপরে তোমাকে দশমিক দিয়ে কিছু একটা নিতে হবে, তারপরে আরো ভাগ করতে পারবে। 3 নম্বরে কি বলেছে, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করা যায়। মিশ্র ভগ্নাংশ 2/2 কিছু একটা নিয়ে নাও এরকম, এটার সমান আমরা লিখতেই পারি 5×2 = 10, 10×2 = 12, মানে 12/5। এটা আমরা লিখতেই পারি। 12/5 কি ভগ্নাংশ? এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন 3/2 অপ্রকৃত, সেরকম 12/5 অপ্রকৃত, কারণ এখানে লব বড় হর ছোট, অ্যাজ ইউজুয়াল এখানেও লব বড় হর ছোট। তাহলে আমাদের বাকি থাকলো অপশন ঘ। অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করা যায়। এটা সমান আমরা 2/3 লিখতে পারি, এটা ভুল। তাহলে যেহেতু এটা ভুল, সেহেতু এটাই ঠিক, কারণ আমাদেরকে ভুলটাই নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। 9 নম্বর কি বলছে দেখো, 1 + 3/100 যুক্ত 7/10 যুক্ত 1/1000। এটা খুব সম্ভবত এটা অ্যান্সার হবে ঘয়েরটা, ঠিক আছে। 1000 লসাগু। আচ্ছা, 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে। 1 × 1000 সমান 1000, 1000 1 1000। তোমরা তো সব শিখে গেছো, এগুলোর এত ভেঙে বোঝানোর প্রয়োজন নেই। 2 0 2 0 ক্যান্সেল, 10 দিয়ে তাহলে হচ্ছে এটা 30। এখানে 1 0 1 0 ক্যান্সেল, 2 0 বেঁচে আছে, 7 দিয়ে গুণ 700 যুক্ত 1। এটা সমান হচ্ছে 1 3 7 1/1000। এটা সমান আমরা কি লিখব, 1 7 3 1 1 2 3, 3টের আগে দশমিক আছে, 1 2 3, 3টের আগে দশমিক বসিয়ে দাও, হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, 10 নম্বরে কি বলছে দেখি। 10 নম্বরে বলছে ঘনকের সমগ্রতল। ঘনকের সমগ্রতল কি? কটা ঘনকের সমগ্রতল? আমার একটা স্টুডেন্ট এই অঙ্কটা করছিল, দিয়ে ছবি দেখে ঘাবড়ে গেছে বেচারা, দিয়ে বুঝতেই পারেনি যে কি করতে হবে। যাই হোক, ঘনকের সমগ্রতল হচ্ছে 6টা। এখানে মাঝে যে বিয়োগ করতে বলেছে বিযুক্ত চিহ্ন, সেটাই বুঝতে পারেনি। বিযুক্ত শঙ্কুর সমতল 1, ঠিক আছে। শঙ্কুর সমতল 1, এই নিচের যে তলটা একদম ডাউন যে সারফেসটা থাকে, ঠিক আছে। আর গোলকের সমগ্রতল হচ্ছে 1। তাহলে -1 -1 হচ্ছে -2। যদি এভাবে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে 6-এর সাথে প্রথমে 1 বিয়োগ করো, কত হচ্ছে 5 বিযুক্ত 1। আবার এটা সমান আমরা কি লিখতে পারি 4, ঠিক আছে। 11 নম্বরে কি বলছে দেখো। 11 নম্বরে বলছে 0.1 গুণিত 0.1 বাই 0.01, এটা হবে 1। কিভাবে হবে? 0.1 গুণ করো, তাহলে হচ্ছে এটা 1 হচ্ছে, কিন্তু কটার আগে দশমিক হচ্ছে? 2টোর আগে। তাহলে আমরা কি লিখবো 1 2, 2 ঘরের আগে দশমিক বসাবো, এখানে কিছু নেই মানে 0 বসিয়ে দেবো। তাহলে 0.01 বাই 0.01, ঠিক আছে। এটা কাটাকাটি হয়ে যাবে, পড়ে থাকবে 1, এটা পড়ে থাকবে 1, ঠিক আছে। 12 নম্বরে কি বলছে দেখো। 12 নম্বরে বলছে একটি 10 সেমি দীর্ঘ রেখাংশ আঁকতে কতগুলি বিন্দু লাগবে? মেনে নাও এটা 10 সেমি আছে, ঠিক আছে। এখান থেকে একটা এই অবধি 10 সেন্টিমিটার সরল রেখাংশ আঁকছি আমরা।
যদিও সরল রেখাংশ হয়নি, টেরাবেঁকা হয়ে গেছে একটু। আচ্ছা, তাহলে কটা বিন্দুর প্রয়োজন আমাদের? দুটি বিন্দুর প্রয়োজন। ঠিক আছে, তাহলে একটি সরল রেখা আঁকতে সবসময় দুটি বিন্দুর প্রয়োজন হয়। 13 নম্বর কি বলছে দেখো। 13 নম্বরে বলছে 5 পূর্ণ 2/3 এবং 5 যুক্ত 2/3। তোমরা ভিডিওটা পজ করে একবার ভাবো তো যেটা কোনটার সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, এটা আর এটা দুটো সেম। ঠিক আছে, ভাবতে একটু অবাক লাগলেও জিনিসটা একদম একই, কারণ 5 3 15 আর 2 17, 17 3, আর এখানে কি হচ্ছে 3 লসাগু, 5 3 15, 5-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 15 যুক্ত 2 সমান হচ্ছে 17 বাই সরি, হ্যাঁ ঠিক আছে 17 3। ঠিক আছে, একদম সেম অ্যান্সার, মানে দুটোর ভ্যালু একদম সেম। 14 নম্বরে বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2 ও 70। আচ্ছা, গসাগু 2 আর লসাগু হচ্ছে 70। সংখ্যা দুটি কি কি আমরা কি জানি? গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে লসাগু ইন্টু গসাগু করে দাও, কত হচ্ছে? এটা সমান হয়ে যাচ্ছে 140। তাহলে সংখ্যা দুটির গুণফল কত হচ্ছে? 140। ঠিক আছে, 15 নম্বরে কত বলছে দেখো। 15 নম্বরে হচ্ছে 15 নম্বর 0832 0832 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর। বৃহত্তম সংখ্যা হচ্ছে 8 3 2 0, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 2 0 3 8। বিয়োগ করো, 2 4 4 উপর কত মূল্যে 12 পাই 8, 2 6 6 2 8 2, অ্যান্সার হবে 6 2 8 2। ঠিক আছে, 16 নম্বর কি বলছে দেখো। 16 নম্বরে বলছে একটি 4 অঙ্কের সংখ্যার একক স্থানীয় মান ওই স্থানীয় অঙ্কের প্রকৃত মানের। আচ্ছা, একটি 4 অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্কের মান ওই স্থানের অঙ্কের কত গুণ হবে? ধরো যে কোনো একটা সংখ্যা লিখছি, ঠিক আছে, একক, দশক, শতক, হাজার। ধরো 4 5 2 7 5 এই ধরনের একটা সংখ্যা লিখলাম। একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান 5। প্রকৃত মানের কত গুণ? প্রকৃত মান হচ্ছে 5, তাহলে প্রকৃত মানের কত গুণ? প্রকৃত মানের 1 গুণ। ঠিক আছে, অ্যান্সার হবে 1 গুণ। ঠিক আছে, 6 এর স্থানীয় মান 6 গুণিত 100। 17 নম্বর কি বলছে দেখো। 6 এর স্থানীয় মান 6 গুণিত 100। আচ্ছা, এখানে স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো আচ্ছা যেখানে তাহলে 6 গুণিত 100 সমান হচ্ছে 600, একক, দশক, শতক। ঠিক আছে, যেখানে 6 এর মান শতকের ঘরে থাকবে সেটাই হবে অ্যান্সার। তাহলে প্রথমে কি আছে? হাজারের ঘরে, হবে না, এটা শতকের ঘরে, এটাই হবে অ্যান্সার। তাহলে হবে কি 0 তো আমার লেখার প্রয়োজন নেই, 6 3 0, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 18 নম্বর কি বলছে দেখো। 3 1 2 5 গুণিত 7 যুক্ত 1 সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে। সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? আচ্ছা, তাহলে প্রথমে আমরা গুণ করি। সমান 5 7 35 5, হাতে রইল 3, 7 2 14 15 16 17 7, হাতে আছে 1, 7 থেকে 7 1 8, 7 3 21 যুক্ত 1 সমান হচ্ছে 2 1 8 7 6 সমান, এটা যদি আমরা 7 দিয়ে ভাগ করি
2 1 8 7 6। এটা যদি আমরা ভাগ করি কত হচ্ছে? 7 3 21, 8 1 7 1 7 7 2 14 3 6 7 5 35। এক বাকি থাকছে। কত বাকি থাকবে এখানে? এক ভাগশেষ থাকছে। ভাগশেষ হচ্ছে এক, তার কত বাকি থাকছে? এক বাকি থাকছে। 19 নম্বর কি বলছে দেখো। 19 নম্বরে বলছে দুটি সংখ্যার যোগফল 12 এবং বিয়োগফল 10 হলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যা হচ্ছে 10 যুক্ত 12 বাই 2, ছোট সংখ্যা হচ্ছে 12 বিযুক্ত 10 বাই 2। দেখো তোমাদেরকে দুটোই তাহলে জানিয়ে দিলাম, এবার তোমরা নিশ্চয়ই দুটোই বের করতে পারবে। 10 যুক্ত 12 সমান কত হচ্ছে? 22। 22 বাই 2 মানে হচ্ছে বড় সংখ্যাটা 11, ছোট সংখ্যাটা কি হচ্ছে? 2 বাই 2 মানে হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে 1, তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 11, ছোট সংখ্যাটা 1। 20 নম্বর কি বলছে দেখো। 20 নম্বর কি বলছে দেখো, √12 স্কোয়ার যুক্ত 16, এটা 20 হবে অ্যান্সার। ঠিক আছে, আগে বলে দিচ্ছি। সমান কি হবে এটা? 12 স্কোয়ার মানে হচ্ছে 144 যুক্ত 16 স্কোয়ার মানে হচ্ছে 256 সমান কি হচ্ছে? √400। √400 সমান আমরা কত জানি? 20 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 20 স্কোয়ার মানে হচ্ছে √20 স্কোয়ার মানে হচ্ছে 20। ঠিক আছে, তাহলে সেট 9 তোমাদের হয়ে গেল। পুরো অঙ্ক সেটগুলো আবার প্রথম থেকে দেখো, আবার প্র্যাকটিস করো। আর যদি সবসময় প্র্যাকটিস করতে না পারছো তাহলে ইউটিউবে ভিডিওগুলোই দেখো, তাও তোমাদের অনেক কাজে লাগবে।